বক্স অফিসে একটা সময় ১০০ কোটির ক্লাবের মুকুটহীন সম্রাট ছিলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। কিন্তু গত কয়েক বছর বক্স অফিসে সেভাবে ছক্কা হাঁকাননি ভাইজান। তাকে টপকে গিয়েছেন শাহরুখ, রণবীররা। তবে টেলিভিশনের ক্ষেত্রে সালমান খান এক ও অদ্বিতীয়। ছবির বাজার যেমনই হোক, টেলিভিশনে নিজের দর বাড়িয়েই চলেছেন সালমান খান। রবিবার ৬ অক্টোবর থেকে কালার্স টিভিতে সম্প্রচার শুরু হয়েছে বিগ বসের নতুন সিজনের। এবছরও এই শো এর মূল আকর্ষণ সালমান খান। সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান এই মৌসুমে বিগ বস হোস্ট করার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন। অর্থাৎ ৪ সপ্তাহে ৮টি এপিসোড হোস্ট করার জন্য এই বিপুল পরিমাণ অর্থ নেবেন ভাইজান। প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রগুলি নিশ্চিত করেছে যে এই বলি তারকা সত্যিই গত মৌসুম থেকে তার পারিশ্রমিক বাড়িয়েছেন। সূত্রটি আরও জানায়, আগের সিজনের মতো এই সিজন যদি ১৫ সপ্তাহ ধরে চলে, তাহলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন। ১.৫ দশক ধরে বিগ বসের সঞ্চালক সালমান খান। বলা যায়, এখন বিগ বসের সমর্থক শব্দই হয়ে দাঁড়িয়েছে সালমান খান। বিগ বসের সঞ্চালক হিসেবে সালমান পথ চলা শুরু করার আগে আরশাদ ওয়ারসি এবং অমিতাভ বচ্চনকেও হোস্ট হিসেবে দেখা গিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে যখনই সালমান ব্যক্তিগত সমস্যার জেরে হোস্টিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, তখনই হুড়মুড়িয়ে পড়েছে শোয়ের রেটিং। সেই কারণেই প্রতি বছর বিগ বসের নির্মাতারা অনুষ্ঠানটির জনপ্রিয়তা ধরে রাখতে এ অভিনেতাকে বেশি পারিশ্রমিক দিতেও এক বাক্যে রাজি হয়ে যান। ১৫ বছর আগে সালমান যখন বিগ বস হোস্ট করা শুরু করেন, তখন তিনি ছবি প্রতি ৫ থেকে ১০ কোটি টাকা আয় করতেন। এখন সেখানে প্রতি সিনেমার জন্য ১৫০ কোটি টাকা আয় করেন। বিগ বসের জেরেই বর্তমানে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় নাম সালমান খান। কেউ তার ধারে কাছেও আসে না। সালমান খান আর বিগ বসের এই সম্পর্ক অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা ভক্তদের। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।